আজকে ফিউচার বাংলাদেশের যারা ফিউচারদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করব। এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। তো ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না। আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। ছোট বন্ধুরা, আমার সামনে যদিও নিচতলে অনেকেই বসে আছেন, শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তবে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে যেতে চাই। আপনারা শুনুন আমার কথা, কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই ওদেরকে। আশা করি আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যখন যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে, ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আরেকটি স্পোর্টস অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরো জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সবকিছু মিলে পুরো সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরো সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। দেখো, এই যে যেই অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলোয়াড় প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল ওরা, ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে, সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষ হয়ে চলে যায়। তারপরে আউটপুটটা কি? আমরা চাই আমাদের কোন একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো, এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে। আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সবকিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব, সহকর্মীরা, ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোটি কোটি, সবকিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সবকিছু তোমাদেরকে ঘিরে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতের সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল, এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছো। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো,
এই যে দেখো, তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি, বা এই যে অন্য স্পোর্ট যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে, কলেজে কলেজে। বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে। এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। মাহাদি আমিন যখন অক্সফোর্ডে পড়তো, ওর সাথে বসে 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 আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই, ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু করা যায়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরেও যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি। ইংরেজিতে আরো যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরো কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার, সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যে প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো, যাতে তোমরা ওই কোয়ালিটিটা আমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিং এ অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস 8 থেকে হচ্ছে না, ভোকেশনালটা 6 থেকে 8 পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, আজকে তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো। তোমরা সবাই, অলমোস্ট সবাই তোমরা হাত তুলছো। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতে চাই। তোমাদেরকে যদি এই সুযোগগুলো, থ্যাংক ইউ, এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে, তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে, সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি। সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে,
যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্যে বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললেন, 29,600 কানেক্টেড ছিল। 29,600টা কানেক্টেড, বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লিখেছে। টোটাল কত, 90,000 মতন, টোটাল 90,000-এর মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যেই সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে, একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না, বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে যাবে না, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি। এদিকে, এই পাশে, ধন্যবাদ। ওই পাশে, থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো। এই আর্টিকেলস এর মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সবকিছু বেড়ে যাওয়াতে, এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না।